আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 8 দ্বিতীয় অধ্যায় 2.2 চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখানে প্রথমে রয়েছে টিক রয়েছে, তো প্রথমে আমরা টিকের সমাধান করব ইনশাল্লাহ। এখানে 1 নম্বর টিকে দেওয়া হয়েছে 1050 টাকার 8% নিচের কোনটি? তাহলে 1050 টাকার 8/100 টাকা হবে। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 84 টাকা। 2 নম্বরে দেওয়া হয়েছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? আমরা জানি আয় সমান হচ্ছে পিআরএন। এখন আয় সমান পি হচ্ছে 1200 টাকা, 10% মানে হচ্ছে 10/100 এবং 4 বছরের সরল মুনাফা ইন্টু 4। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 480 টাকা। টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? করা হচ্ছে লাভ হবে 25%। প্রশ্ন 4, মুনাফা হিসাবের ক্ষেত্রে মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল এবং মুনাফা সমান হচ্ছে আসল গুণ মুনাফা গুণ সময় বাই 2। প্রশ্নে দেওয়া হয়েছে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা হবে 200 টাকা এবং 5 বছরের মুনাফা আসল হবে 1/2 গুণ। পরের প্রশ্নে দেওয়া হয়েছে জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? এখানে পি সমান হচ্ছে 2000 টাকা, এন হচ্ছে 1 বছর, আর হচ্ছে 10%। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মাইনাস আসল, আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে হবে 2200 টাকা। তাহলে এখানে প্রথম বছরান্তে মুনাফা আসল হবে 2200 টাকা। সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? এখানে হবে 2400 টাকা। এখানে সময় হচ্ছে এন সমান 2 বছর এবং মুনাফা আসল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এন। এখানে পি হচ্ছে 2000, 1 প্লাস আর হচ্ছে 10/100 এবং এন হচ্ছে 2। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 2400 টাকা। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি সমান 1 প্লাস আর। তাহলে পি হচ্ছে 2000 টাকা, 1 প্লাস আর হচ্ছে 10/100। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 2200 টাকা। বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখানে প্রারম্ভিক মূলধন পি সমান হচ্ছে 8000 টাকা। মুনাফার হার আর সমান হচ্ছে 10% এবং সময় এন সমান হচ্ছে 3 বছর। এখন আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধন সি এর সূত্র ফেলেছি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এর মান হচ্ছে 8000, 1 প্লাস আর এর মান হচ্ছে 10/100 এবং এন এর মান হচ্ছে 3। হ্যাঁ, এটি যদি আমরা কাটাকাটি করি, প্রথমে আমাদের এখানে কি করতে হবে? 100, 10 আর 100 আমরা কাটাকাটি করি তাহলে 10 একে 10, 10 10 100। এখানে আমরা 1/10 পেলাম। এবার এটা আমাদের লসাগু করতে হবে। যদি আমরা এটি লসাগু করি তাহলে আমরা পাবো 11/10। যেহেতু এখানে পাওয়ার 3 আছে তাহলে 11/10কে 3 বার গুণ করা হয়েছে। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 10,648 টাকা। 8 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? দেওয়া আছে মূলধন পি সমান 5000 টাকা, মুনাফার হার আর সমান 10% এবং সময় 3 বছর। এখন আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। পি হচ্ছে 5000 টাকা, আর হচ্ছে 10/100 এবং এন হচ্ছে 3000 টাকা। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু হবে 1500 টাকা। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র।
এখানে পি হচ্ছে 5,000 টাকা, 1 প্লাস আর হচ্ছে 10/100 এবং এন হচ্ছে 3 বছর। এখানে 10 আর 100 কাটাকাটি হবে, তাহলে হবে 1 এর 10, এবং এটি যদি আমরা লসাগু করি তাহলে হবে 11/10। যেহেতু 11/10-এর উপরে পাওয়ার 3 আছে, এই জন্য এটাকে 3 বার গুণ করা হয়েছে। এটি যদি সম্পূর্ণ আমরা কাটাকাটি করি তাহলে হবে 6,655 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসলে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 1,655 টাকা। তাহলে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য হচ্ছে 1,655 মাইনাস 1,500, তাহলে হচ্ছে 155 টাকা। 9 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,500 টাকা ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা হলে মূলধন কত? মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর এবং মূলধন হচ্ছে পি। 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পি সমান 1 প্লাস আর। এখানে পি সমান 1 প্লাস আর সমান হচ্ছে 6,500 টাকা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2। তাহলে অতএব পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 সমান হচ্ছে 6,760 টাকা। এখানে যেহেতু 1 প্লাস আর এর উপরে পাওয়ার আছে, জন্য এটি ডবল লেখা হয়েছে। এখন পির মান হচ্ছে 6,500 টাকা, 1 প্লাস আর সমান হচ্ছে 6,760 টাকা। এখানে পি ইন্টু 1 প্লাস আর এই পুরাটার মানে হচ্ছে 6,500 টাকা। এখন এটা হচ্ছে 6,500 টাকা 1 প্লাস আর এর সঙ্গে গুণাকার আছে, এই জন্য এদিকে এসে ভাগ হয়ে যাবে। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 676/650 হবে। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণ হতে 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে পি ইন্টু 676/650 সমান 6,500। এখন 676 আর 650 এটি গুণাকার আছে, ভাগাকার আছে, তাহলে এদিকে এসে গুণ হয়ে যাবে, এবং পি সাথে 676 গুণাকার আছে, এজন্য এটা এদিকে এসে ভাগ হয়ে যাবে। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 6,250 টাকা। বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, যেখানে প্রারম্ভিক মূলধন পি সমান হচ্ছে 10,000 টাকা। মুনাফার হার 8.50%, অর্থাৎ 8.5/100। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 17/200 হবে, এবং এন সমান হচ্ছে 2 বছর। তাহলে আমরা এখন সি সমান লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2। এখন পির মান হচ্ছে 10,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 17/200 এবং পাওয়ার 2। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 11,772.25 টাকা। নির্ণয় সবৃদ্ধি মূলধন সবৃদ্ধি মূল 11,772.25 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, এটি যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 1,772.25 টাকা। তাহলে উত্তর হচ্ছে 1,772.25 টাকা এবং 11,772.25 টাকা। কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লাখ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 হলে 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে? শহরটির বর্তমান জনসংখ্যা হচ্ছে 64,000, 6,40,000। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 25/1000 ইন্টু 100%, অর্থাৎ 5/2%, এবং এখানে সময় ইন সমান হচ্ছে 2 বছর। এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন।
এখানে পি হচ্ছে 6,40,000, $64,00,000। এখানে পি হচ্ছে 64,00,000 এবং 1 প্লাস আর এর মান হচ্ছে 5/2 × 100 এবং এন এর মান হচ্ছে 2। এখন এখানে আমরা যদি লসাগু করি তাহলে হবে 41/40 এবং এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 67,24,000। তাহলে 2 বছর পর শহরটির জনসংখ্যা হবে 67,24,000 জন। 12 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r পাওয়ার n, যেখানে মূলধন পি সমান হচ্ছে 5,000 টাকা, মুনাফার হার 8% এবং n সমান হচ্ছে সময় 1 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r পাওয়ার n। এখানে পির মান 5,000, 1+r, আর মান হচ্ছে 8/100 এবং n হচ্ছে 1 বছর। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 5,400 টাকা। অর্থাৎ 1 বছর ঋণ গ্রহীতার সবৃদ্ধি মূলধন হবে 5,400 টাকা। বছর শেষে 2,000 টাকা পরিশোধ করার পর তা ঋণ থেকে তাহলে ঋণ থাকে আর হচ্ছে 3,400 টাকা। আবার 3,400 টাকার 1 বছরের সবৃদ্ধি মূলধন হচ্ছে 3,400 টাকা হচ্ছে আসল। এখানে 1 প্লাস আর হচ্ছে 8/100 এবং n হচ্ছে 1 বছর। আর এটি যদি আমরা লসাগু করি তাহলে হবে 108/100। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 3,672 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তি 2,000 টাকা পরিশোধ করার পর তার ঋণ থাকে হচ্ছে 1,672 টাকা। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হলে মুনাফা নির্ণয় সূত্রটি লেখো। চক্রবৃদ্ধি মুনাফা এবং মুনাফা নির্ণয় সূত্র হলো, চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে পি ইন্টু 1+r পাওয়ার n মাইনাস পি, যেখানে পি আসল, আর মুনাফার হার এবং n হচ্ছে সময়, এবং চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে পি ইন্টু 1+r পাওয়ার n মাইনাস পি। খরা প্রশ্ন বলছে মূলধন নির্ণয় করো। ধরি মূলধন পি টাকা এবং মুনাফার হার হচ্ছে 8%। আমরা জানি সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1+r পাওয়ার n। তাহলে n সমান 1 হলে পি ইন্টু 1+r সমান হচ্ছে 19,500 টাকা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং n সমান 2 হলে পি ইন্টু 1+r পাওয়ার 2 20,280 টাকা। এখানে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আমরা যদি 2 নম্বর থেকে 1 নম্বরকে ভাগ করি তাহলে এই মানটি পাবো। এটি কাটাকাটি করে হবে 26 এবং এটি কাটাকাটি করে হবে 25 এবং এটি আমরা কাটাকাটি করে পাবো 1+r। তাহলে এখানে একটা এদিকে পাঠালে কি মাইনাস হয়ে যাবে। এটি যদি আমরা লসাগু করি তাহলে হবে 1/25। তাহলে যেহেতু আমাদের আর বের করতে হবে, আর হচ্ছে সবসময় পার্সেন্ট হয় কারণ এটি মুনাফার হার। তাহলে 1/25কে 100% দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে এটি যদি আমরা 100% দ্বারা গুণ করি তাহলে হবে আর সমান 4%। এখন 1 নং সমীকরণে আর এর মান 1/25 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে পি ইন্টু 1 প্লাস 125 সমান হচ্ছে 19,500। এটা আমরা লসাগু করলে হবে 26/25। পিটা 26/25 হচ্ছে ভাগাকার আছে, জন্য এই দিকে আসলে গুণ হয়ে যাবে। পি সমান হচ্ছে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 18,750 টাকা। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এখানে আসল হচ্ছে পি সমান 18,750 টাকা আমরা খ থেকে পেয়েছি এবং মুনাফার হার আর সমান হচ্ছে 4%, যেটি আমরা খ থেকে পেয়েছি। সময় n সমান হচ্ছে 3 বছর। চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1+r পাওয়ার n মাইনাস পি।
এখানে পি হচ্ছে 18,750 টাকা 1 + আর হচ্ছে 4/100 এবং এন হচ্ছে 3 আর পি হচ্ছে 18,750 টাকা। এখন এটি যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 1.04 হবে এবং যেহেতু এর মাথায় পাওয়ার 3 আছে এবং মাইনাস 18,750 টাকা আছে, তাহলে আমরা যদি এটা সম্পূর্ণ কাটাকাটি করি তাহলে কত হবে 2,341.2 টাকা। এবং সরল মুনাফা আয় সমান পিআরএন এই হচ্ছে 18,750 টাকা আর হচ্ছে 4/100 এবং এন হচ্ছে 3। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 2,250 টাকা। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হচ্ছে 91.2 টাকা। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংক থেকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। সরল মুনাফার হার নির্ণয় করো। আসল পি সমান হচ্ছে 3,000 টাকা, মুনাফা আসল এ সমান 3,600 টাকা, সময় এন সমান হচ্ছে 2 বছর, মুনাফা এ মাইনাস পি 600 টাকা। তাহলে মুনাফার হার আর সমান আই বাই পি এন, এটা হচ্ছে মুনাফার হারের সূত্র। তাহলে মুনাফার হার সমান হচ্ছে আয় হচ্ছে 600, পি হচ্ছে 3,000, এন হচ্ছে 2 টাকা, 2 বছর, 2 সময়। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করে হবে 10%। আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে? আরও 3 বছর পর মোট সময় হচ্ছে 3 + 2 5 বছর। আমরা জানি মুনাফা আসল এ সমান পি প্লাস আই, যেখানে আসল পি হচ্ছে 3,000 টাকা, সময় এন সমান 5 বছর। এখন মুনাফার হার আর সমান হচ্ছে 10%, 10/100। সরল মুনাফা আয় সমান হচ্ছে পিআরএন। তাহলে পি হচ্ছে 3,000 টাকা আর হচ্ছে 10/100 এবং এন হচ্ছে 5। যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 1,500 টাকা। মুনাফা আসল এ সমান পি প্লাস আই সমান পি প্লাস পিআরএন। তাহলে পি হচ্ছে 3,000 টাকা এবং পিআরএন হচ্ছে 1,500 টাকা, তাহলে 4,500 টাকা। 3,000 টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি সমান 3,000 টাকা, মুনাফার হার আর সমান 10%, 10/100, সময় এন সমান 2 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 + আর পাওয়ার এন। পি হচ্ছে 3,000 টাকা 1 + আর হচ্ছে 10/100, এন এর মান হচ্ছে 2। এটি যদি আমরা লসাগু করি তাহলে হবে 110/100। যেহেতু স্কোয়ার আছে এজন্য এটা ডাবল লিখতে হবে। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 3,630 টাকা।